বন্ধুরা, টুম্পার হেসেল করে আপনাদের সকলকে স্বাগত জানাই। নতুন একটা দিন, নতুন একটা সকাল নিয়ে ফিরে এসেছি আর একটা চিকেনের রেসিপি নিয়ে। চলুন তাহলে চিকেনের রেসিপিটা শুরু করি। প্রথমে দিয়ে দিলাম কড়াইয়ে তেল। আমি কড়াইটা আগে থেকেই বসানো ছিল, গরম হয়ে আছে। আমি তেল দিয়ে দিলাম, সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে দিলাম। একটু তেলটা নেড়ে ছেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আমি এই রান্নাটাতে পেঁপে ইউজ করছি, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে পেঁপেটা দিলে খুব ভালো লাগে খেতে। আলুগুলো আমি ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নেব আমি। আলুগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এবার। খুব বেশি ভাজার দরকার নেই, সেই জন্য আমি হালকা করে ভেজে নিয়েছি। তুলে নিলাম, আলুগুলো ভাজা হয়ে গেল। আমি এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এই রান্নাটা আমি পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করছি, শুকনো লঙ্কাটা দেবেন না, তাহলে চিকেনের যে টেস্টটা সেই টেস্টটা আসবে না। তাই আমি শুধু কাঁচা লঙ্কা দিয়ে করছি। দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথেই দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে এটাকে একটু ব্রাউন ব্রাউন করে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুন মতন গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি কিছুটা ধনেপাতা। এই সময় এইটুকুনি দিচ্ছি, শেষ বাকিটা শেষে দেব। দিয়ে দিলাম একটু ধনেপাতাটা দিয়ে আর একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি অ্যাড করছি চিকেনটা। এখানে 1 কেজি চিকেন আছে, তো ওটা আমি দিয়ে দিচ্ছি। চিকেনগুলো সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে এটা একটু ভাজা ভাজা করব। মিনিট 5-7 ধরে এটাকে একটু ভেজে নেব। মিনিট 5-7 ধরে চিকেনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আন্দাজ মতো হলুদ। হলুদটা দিয়ে আরেকবার নাড়াচাড়া করে দিলাম। এই সময় দিয়ে দিচ্ছি আমি হলুদের সাথে সাথেই আমি দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। আদা বাটা দিয়ে মিশিয়ে দিলাম। হলুদ আর আদা বাটা একসাথে মিশিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা টমেটো। এটা একটা বড় সাইজের টমেটো, আমি এভাবে বেটে নিয়েছি। দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার টমেটো রসুন বাটাটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এক টিস্পুন মতন চিনি দিয়ে দিলাম।
এবার দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো। এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগবে, তাই আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। মিশিয়ে দিলাম সব কিছু। মিনিট 5-এর জন্য আমি এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি মিনিট 5 বাদে। এলাম মিনিট 5 বাদে। এবার আমি অ্যাড করছি এর মধ্যে আন্দাজ মতন লবণ। আমি এই চামচের 1.5 চামচ মতন লবণ দিয়ে দিলাম। আরেকবার লবণটা মিশিয়ে দিচ্ছি। এই সময় দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা পেঁপেগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। আমি এরকম লম্বা লম্বা করে দিয়েছি, আপনারা এর থেকে ছোট করেও কেটে দিতে পারেন, তবে ছোট করে কেটে দিলে পরে খুব তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য আমি একটু লম্বা করে কেটে দিয়েছি। এই পেঁপেটা দেওয়ার কারণে চিকেনটা খুব টেস্ট হয়। আপনারা একবার পেঁপে দিয়ে চিকেন বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। মিশিয়ে দিলাম আমি। আরও মিনিট 5-7 জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম। ফিরে এলাম মিনিট 5 পর। কষানো আমার অলমোস্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আন্দাজ মতন জল দেব। এই বাটির 2.5 বাটি মতন জল আমি ব্যবহার করছি। দিয়ে দিলাম 1 বাটি। এবার ঝোলটা আমি কোথায় দেবো, মিনিট 15-20 লাগবে। আমি মিনিট 15-20 জন্যে এটাকে ফুটতে দেব। সব সেদ্ধ হয়ে যাবে, আলু পেঁপে সমস্ত কিছু। আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ফিরে আসছি মিনিট 15 বাদে। ফিরে এলাম মিনিট 15 বাদে। রান্নাটা অলমোস্ট আমার হয়ে গেছে। আমি এবার নামানোর সময় বাকি যে ধনেপাতাটা ছিল ওটা আমি অ্যাড করলাম। ওপর থেকে আমি গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতন ঘি। রান্নাটা আমার হয়ে গেছে। আমি এবার আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, টুম্পার হেসেল ঘরে আজ আমি আপনাদের জন্য বানিয়ে দেখালাম ধনিয়া চিকেন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যখনই আমার নতুন কোনো রেসিপি আসবে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে নোটিফিকেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।